কর্তব্যরত নার্সের গাফিলতিতে হাসপাতালের বিছানা থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক প্রসূতির। মৃতার নাম সুপ্রিয়া দাস, বাড়ি তেলিয়ামুড়ায়। ওই প্রসূতির মৃত্যুর জন্য কর্তব্যরত নার্সকে দায়ী করল মৃতার পরিবারের লোকেরা। ঘটনার বিবরণে মৃতার স্বামী জানায়, প্রসব বেদনা নিয়ে রবিবার দুপুরে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল সুপ্রিয়া দাসকে। পরবর্তীতে রবিবার রাতে ডেলিভারি হয় সুপ্রিয়া দাসের। সম্পূর্ণ সুস্থ ছিল সুপ্রিয়া ও তার সদ্যজাত পুত্র সন্তান। তারপর নর্মাল বেডে দিয়ে দেওয়া হয় সুপ্রিয়াকে। রাতে সবকিছু ঠিক থাকলেও সোমবার ভোর 4:30 নাগাদ কর্তব্যরত এক নার্স সুপ্রিয়া দাসের বাড়ির লোকদের ডেকে নিয়ে ওয়ার্ডে গিয়ে দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় সুপ্রিয়ার পরিবারের লোকেদের। তারা দেখতে পান বেডের নিচে পড়ে রয়েছে সুপ্রিয়া। তড়িঘড়ি তাকে মেঝের থেকে তুলে বেডে রাখা হয়, কিন্তু সে সময় তাকে দেখার মতো কোনো চিকিৎসক ছিল না। এমনকি নার্সরাও কোনো চিকিৎসককে খবর দেয়নি। এসবের মাঝে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুপ্রিয়া। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সুপ্রিয়ার বাড়ির লোকেরা। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করছে মৃতার পরিবারের লোকেরা। আমরা কালকে তেলিয়ামুড়া থেকে জিবিতে রেফার করছিল, ওয়াইফ প্রেগনেন্ট। এখানে জিবিতে আইসি বলে গাইনি ওয়ার্ডে ভর্তি করছে, লেবার রুমে নিচে ভর্তি করছে নিয়ে তারা প্রথমে কইছে সিজার লাগবে, তারপরে সোনোগ্রাফি করতে করেছিল নর্মালে বলতে ইউনিট লেবে দেবো। তারপরে বিকালে 3টা-4টা টাইম দিচ্ছে, বুঝছে না। রাত্রে তারা 8টার দিকে বসে সিজার করবো হঠাৎ করে সিজারে, তারপরে সিজার করছে, সিজার করে সেটা ডেলিভারি হয়েছে। আমার ছেলে বাচ্চা হয়েছে, তারপরে বাচ্চা সুস্থ, বউ সুস্থ। তারপরে তারা ডেলিভারির পরে গাইন ওয়ার্ডে নিয়ে প্রায় এখানে রাখছে, এই দিন রাত্রেবেলা রাখছে। আর রাত্রেবেলা রাখছে, ঠিক আজকে সকালবেলা হঠাৎ ডাক দিছে। এখানে আমরা এখানে নার্স আছে, সবসময় নার্স দেয় ডিউটির ভিতরে। তারপরে আমরা স্পেশাল যে নার্স তাই যেন ডিউটি লেগে রাখছি। তারপরে সকালবেলা হঠাৎ আমরা ডাক দিয়ে এমনি 4টা-4:30টার দিকে ডাক দিয়ে সেটা আমরা গেছি, গিয়ে সেটা দিয়ে আমার ওয়াইফ বেডের থেকে নিচে পড়ে দিয়েছে নিচে। এরপরে পড়ে রয়েছে শ্বাসটান বলতে, শ্বাসটানের একটা আর কি, শ্বাসটান এটা ছিল। তারপরে আমরা দইলাটে সেটা নিয়ে তুলছি, সেটা তারা কোনো ডাক্তারের কোনো খবর দিচ্ছে না। তারা যদি পড়ছে লোক ডাক্তারের খবর দিত তো বেশি সময় হতে। তারপরে বেডে আমরা তুলছি পর তার কতক্ষণ শ্বাস ফালাইছে। তারপর হঠাৎ আমি বাইরের থেকে গিয়ে আবার ঢুকছি। ঘটনাটা কোন সময় ছিল? তোমরা কোন সময় ডাক দিছে? 4:30-4:30টার দিকে, 4:30। ঘটনাটা হয়েছে, তোমরা ডাক দিয়ে কি কইছে? কইছে ওইটা ডাক দিছে, নিজে কইছে ওই ডাক দিছে যেন বেডের ভিতরে যেন আমরা ডাক দিছে আর কি, নিয়ে এসে দিয়ে গাইছে। ওই এরপরে আমরা দিয়ে সেটা তুলছি। তারা মানে আমরা তারা বলতে তারার গাফিলতি। কার গাফিলতি? এই যে নার্স আছে এরপরে আছে সিকিউরিটি কইলে সিকিউরিটিরে কইলে আমরা ভিতরে এই গাইন ওয়াটার ভিতরে যাওয়ার লেগে না, একটা বার গিয়ে যাওয়ার লেগে দেওয়ার লেগে দিত না। তারা বলতে তারার মানুষ দাম লেগে না, তারা একটা বিজনেস করলে লাগে আর কি। বাড়ির ফ্যামিলি গেলে তো তার বিজনেস হইতো না, এক্সট্রা তো মানুষ রাউন যেত না, তাহলে তারা তো কেমন ইনকাম করবো, এরকম তারা বিজনেস করলে বাড়ির মানুষ যাওয়ার লেগে দেয় না। তারা এখান থেকে লোক দিব, দিলে 300 টাকা করে দেন, 100 টাকা করে দেন। লোক রাখছিলাম কিন্তু লোক রেখেও গিলা বললো আমার তো শেষ হয়ে করলো। আমার তো পেশেন্টই নেই। অভিযোগ জানাইছো পুলিশে? অভিযোগ তো করতেছি, পুলিশে জানাইছো। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।